আসসালামু আলাইকুম। নরসিংদীর সদর সার্কেল এসপি শামীম আনোয়ার ভাই কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি যতদিন নরসিংদী আছি নরসিংদীতে কোনো চাঁদাবাজি চলবে না এবং আমি বেঁচে থাকতে কোনোদিন নরসিংদীকে কাউকে 1 টাকা চাঁদা নিতে দিব না। বাস এটাই তার জীবনের কাল হয়ে গেল। সে যেহেতু বেঁচে থাকতে কেউ চাঁদাবাজি করতে পারবে না, তাই আজকে 4 অক্টোবর প্রকাশ্যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার উপর আক্রমণ হয়েছে। 20-30 জন চাঁদাবাজ প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করেছে, তাকে মাথায় আঘাত করেছে এবং সে সেন্সলেস হয়ে রাস্তার পাশে পড়েছিল। দর্শক মণ্ডলী, আমার মনে হয় বাংলাদেশ চাঁদাবাজের দেশ হিসাবে, চাঁদাবাজের রাষ্ট্র হিসাবে কায়েম হইতে খুব বেশি আর সময় লাগবে না। একজন এসপি, এটা তো চারটিখানি ব্যাপার না। তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন, তার সাথে ফোর্স ছিল। তিনি আরশিনগর মোড় দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পান যে সেখানে অটোরিকশা থেকে এবং সিএনজি থেকে প্রকাশ্যে টাকা তোলা হচ্ছে। তিনি সেখানে নেমে যান এবং 2 জন চাঁদাবাজকে কিংবা টোল আদায়কারীকে ওনাদের ভাষায় হাতে নাতে ধরে ফেলেন। তারপরেই 20-30 জনের দল এসে এসপি সাহেবের পিছন থেকে আঘাত করে এবং তাকে বেধড়ক মারধর করে। আপনি চিন্তা করতে পারেন যে এটা একটা সভ্য দেশ, এটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ না। একজন এসপি পুলিশের, সেটা তো চারটিখানি ব্যাপার না। এসপি হতে কি লাগে আমরা জানি, একটা এসপি কতদিনে তৈরি হয় আমরা জানি। এরকম প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে প্রকাশ্যে যেই দেশের চাঁদাবাজরা এভাবে হামলা করে, সেই দেশের চাঁদাবাজি কোনোদিন দূর হবে বলে আপনি মনে করেন? আপনি কি মনে করেন না? কিংবা দর্শক, আমরা কি এখন বলবো না যে দেশটা একেবারে চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে এবং চাঁদাবাজির রাজ্য হিসাবে কায়েম হয়েছে? আমার মনে হয় না যে এর চাইতে জঘন্যতম কোনো কাজ আর হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা আমাদেরকে দেখতে হলো। আর চাঁদাবাজরা শুধুমাত্র এই কাজটি করেই ক্ষান্ত হয়নি। তারা আরও বলেছে যে আনোয়ার হোসেন নামে একজন, যিনি এই পুরো এরিয়ায় নরসিংদীকে টোল উঠানোর দায়িত্ব নিয়েছে, তিনি নাকি পৌরসভা থেকে ইজারা নিয়েছে। তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে এই এসপি শামীম তাকে ডিস্টার্ব করে, তাকে টাকা তুলতে দেয় না। এর আগে আরও 2 জন কর্মীকে এই শামীম সাহেব ধরে নিয়ে গেছে, নিয়ে জেলে দিয়েছে এবং সেই ক্ষোভ থেকেই আজকে এই শামীম সাহেবের উপরে হামলা করেছে। চিন্তা করেন, একজন চাঁদাবাজ প্রকাশ্যে বলে বেড়ায় যে তার কাজে বাধা দেয় একজন এসপি সাহেব। তার মানে কি এই দেশে চাঁদাবাজরাই শক্তিশালী এবং চাঁদাবাজরাই ন্যায় কাজ করতেছে? এসপি সাহেব যিনি, তিনি এই চাঁদাবাজির কাজে বাধা দিয়ে ভুল করছে, তার অপরাধ হয়ে গেছে। আর আমরা যারা এই চাঁদাবাজি নিয়ে কথা বলি রাস্তাঘাটে, আমরাও যাদের লড়ানি দেয়, আমরা যারা মার খাই, আমরাও অন্যায়কারী। তাহলে হবে কি জানেন, যে এই দেশে এরকম ভালো অফিসাররা একসময় থেমে যাবে। আমরা কথা বলা বন্ধ করে দেব, যার ফলে হবে কি, ওই যে চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য এবং চাঁদাবাজিও রাজ্য কায়েম হয়ে যাবে বাংলাদেশে। সম্ভবত কেউ এটাই চায় এবং এটাই অনেকটা হয়ে গেছে। অপেক্ষা করেন, ভবিষ্যতে জানি না আর কি দেখতে হবে। তবে আমার খুবই দুঃখ লাগছে, আফসোস লাগছে এই মানুষটির জন্য। আমি যতদূর জানি এই পুলিশ অফিসার অত্যন্ত ভালো একজন মানুষ। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক এবং পুলিশ প্রশাসনকে বলবো যে অন্তত এখন হলেও ঘুরে দাঁড়াতে হবে, এর দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমরা দেখতে চাই চাঁদাবাজিরা সত্যিকার অর্থে কতটা শক্তিশালী। হয় চাঁদাবাজরা থাকবে, না হয় আমরা থাকবো। জানি না, হয়তো আমাদেরও মৃত্যু হতে পারে। দেখা যাক কি হয়, এগিয়ে যাই আমরা।